দাদু আজকে মাকে দেখতে আসলো। আজ মায়ের বেশি কথা বলা হয়ে গেছিল, আর মা আজকে মোট 5 বার ওপর নিচ করেছে। তার জন্য মায়ের আজকে দুপুর থেকেই খুব বুকে ব্যথা করছিল। মা কি চোখ বড় বড় করেছে দেখেছো? কারণ বড়দি জল খায় না বলে তার জন্য এরকম চোখ বড় বড় করেছে। মা এখন সবসময় বুকে হাত দিয়ে রয়েছে। কি করবে বলো, মায়ের শরীরটা খারাপ বলে বুকে হাত দিয়ে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবারে এখন বাজে সকাল 9টা থেকে 9:30। তো এখন থেকে ব্লগ শুরু করছি। তো মাকে নিচে মা উঠে গেছে, তো মাকে চা আর বিস্কুট দিয়ে এসেছি। মা চা আর বিস্কুট খেয়েছে। তারপরে হচ্ছে আমি একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি। তারপরে দিদি এখানে বাসন কাসন সব ধুচ্ছে। ও সব এখানে বাসন কাসন ধুয়ে নিক। আর বাসন কাসন মানে কি, মানে সবজিগুলো ধুচ্ছিল, বাসন কাসনও ঠিক না। তারপরে সকালে আমাদের টিফিন সব, মানে টিফিন কি ভাত ফাত সব হয়ে গেছে খাওয়া। মাকে তার আগে মুড়ি জল দিয়েছি। মা তো কিছু খেতেই পারছে না, অল্প অল্প করে একটু খাচ্ছে। তারপরে দাদু এসছে, তো তখন আমি আর মা খেয়েছি, বদ্দি খাইনি। তো বদ্দি পুজো দিচ্ছে বৃহস্পতিবার যেহেতু। আর এখানে দাদু কেবল এসে একটু বসলো। দাদু বেশিক্ষণ থাকেনি। দাদু 12টা 12:30-র মধ্যে চলে গেছে। এখন 10টা 10:30 বাজে। কি রান্না হয়েছে তোমাদের দেখানো হয়নি, তো এখন মুখেই পরে বলে দিই। হয়েছিল হচ্ছে ভাত, রুই মাছের ঝোল আর ডাঁটা দিয়ে আলু দিয়ে, মানে একটা মিক্স তরকারি, আর একটা ভাজা হয়েছিল। আর মায়ের জন্য জিওল মাছের ঝোল হয়েছিল। তো এইগুলোই রান্না হয়েছিল আজকে বাড়িতে। দাদু যেহেতু অনেক দূর থেকে এসছে, তার জন্য বড়দি দাদুকে একটু ভাত দিয়ে দিচ্ছে। দাদু বলছে আর নেবো না। তো বড়দি এখনও খায়নি, বড়দিও খেয়ে নেবে। তো দাদু আর বড়দি এখন খেয়ে নিক। আমি আর মা তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি, কারণ মায়ের সকালে ওষুধ থাকে বলে তার জন্য। তারপরে তো দাদু চলে গেল। দাদু চলে যাওয়ার পর 12টা 12:30 নাগাদ মা একটু বয়েছিল। তারপরে পাশে জেঠি বাড়ি গেল। জেঠি বাড়ি গিয়ে প্রায় 1 ঘন্টা মতন ছিল, একটু কথা বলছিল। তো ততক্ষণ আমার স্নান দান হয়ে গেছিলো। হয়ে গিয়ে তারপরে আর দুপুরবেলা আমাদের খাওয়া হয়ে গেছে। তো ওই যে ওইগুলো রান্না করছি তোমাদের তো বললামই, ওই দিয়ে আমাদের সবার ভাত খাওয়া হয়ে গেছে। তোমাদের একটা কথা বলে রাখি, আমি ছোটো বাচ্চা মানুষ, আমার স্কুল পড়া সব আছে, তার জন্য আমি ঠিক করে ভিডিও তুলতে পারছি না। তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি প্রায় 4-5টা ভিডিও হয়ে গেল আমি তোমাদেরকে বলছি এক কথা। তো কি আর করবো বলো, পরে যেটুকুনি মনে থাকছে সেইটুকুনি ভয়েস দিয়ে দিচ্ছি। হচ্ছে মা আজকেও খেতে চাইছিল না, তাও একটুখানি জোর ফোর করে একটু খাইয়েছি। মানে আমি খাওয়ানি, মা নিজেরাতে খাইয়েছে। এগুলোর কিচ্ছু ভিডিও করা হয়নি, কিচ্ছু না। তো তারপরে আমি আর মা একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানো মানে কি, চোখটা লেগে এসেছিলো। তো তারপরে ঘুম থেকে উঠেছিলাম। তারপরে একটু বাসন কাসন সব ছিল, বাসন মাজলাম। তারপরে হচ্ছে জামা কাপড় মেলা ছিল, ওগুলো সব নিয়ে ওগুলো সব ভাঁজ করলাম। আর আজকে আমার পরার জামা কাপড় আলাদা, পরতে যাওয়ার জামা কাপড় অনেক আলাদা করলাম। তো অনেক কাজ করেছি, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা করে। এগুলো কিচ্ছু ক্লিপ নেওয়া হয়নি। তারপরে সন্ধেবেলা হয়েছে, টুকাইদিকে বললাম ফোনটা দিতে, টুকাইদি ফোনটা দিয়ে দিল। তো এগুলো কিচ্ছু ভিডিও করা হয়নি। আর এখানে মা একটু শুয়েছিল, আমি সেটা ভিডিও করে নিয়েছি, ভিডিও করে পরে ভয়েসগুলো দিচ্ছি। বাবাও 3টে 3:30 নাগাদ বাড়ি চলে এসেছিলো। তো বাবাকেও খাবার দিয়ে দিয়েছিলাম, বাবা খেয়ে নিয়েছিল। তো এখন সন্ধে ওই ধরো 7:30 থেকে 8টা বাজে। তো চা করলাম আমি, দিয়ে সবাই মিলে, বাবা খায়নি, আমি মা হচ্ছে খেয়েছিলাম চা আর বিস্কুট। তো দুজন মিলে চা আর বিস্কুট খেয়ে নিলাম।
তো এখন মা একটু শুয়ে রয়েছে, বাবা একটু টিভি দেখছে। তো ওরা টিভি দেখুক আর মা একটু শুয়ে থাকুক। তো আজকের ভিডিওটা প্রত্যেক দিনের তুলনায় অত্যন্ত কম, আমি বুঝতে পারছি না 10 মিনিট কী করে হবে। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তো একটু সাপোর্ট করো প্লিজ আমাকে। তারপরে আমি একটু পড়তে বসলাম। একটা কথা বলবো, তোমরা যা বুঝতে পারছো কি না আমি বলতে পারবো না। তো আমি কিন্তু একটা ভিডিও করে রাখছি, তো সেটা পরে ভয়েস দেওয়ার সময় আমি 2-3টে করে তারপরে ভয়েস দিচ্ছি। কি করব বলো, নাহলে ভয়েসগুলো তোমাদের কাছে কি করে পৌঁছাবে। তো তারপরে বিকাল সন্ধ্যেবেলা পর্যন্ত তো বললামই। তারপরে আর কটা বাসন ছিল আমি মেজে নিয়েছি। মেজে ফেজে নেওয়ার পরে তারপরে মা আজকে একটু উপরে উঠেছিল। মা আজকে একটু বলবো না, অনেকবারই উপরে উঠেছিল, প্রায় 4-5 বার। তো তার জন্য মায়ের বিকাল থেকে খুব শ্বাস নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল, সেগুলো কিছু ভিডিও করা হয়নি। তো এরকম এখানে 2টো ভাগ হয়ে গেল অলরেডি। মা একটু শুয়েছিল, কারণ মা আজকে সকালবেলা একবার উপরে এসেছিলো, দাদু এসেছিলো, তখন তোমরা দেখেছো। তারপরে আবার নিচে স্নান করে আবার একবার উপরে এসেছিলো 2বার। তারপরে আবার ভাত খাওয়ার সময় আমি বললাম নিচে নিয়ে যাচ্ছি, তো তার দুপুরবেলা ভাত খাওয়ার সময় কথা বলছি। তো তারপরে মা বললো থাক, নিচে নিয়ে যেতে হবে না। তো তারপরে মা এসে আবার খেলো। তো তারপরে মা বিকালবেলা আবার একটুখানি ছাদে এসেছিলো ঘুরতে করতে। এখানে মোট কতবার হলো, 4বার, তাই তো। 4বারের পরে রাত্রিবেলা মা একবার খেতে এসেছিলো, তো মোট 5বার হলো। আমি তোমাকে কতবার বললাম আমি ঠিক মনে করতে পারছি না, তো এতবার হলো। আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা ভিডিও এখন আমার পছন্দ করছো না আমি জানি, কারণ আমার মায়ের বদলে আমি এখন ভয়েস দিচ্ছি, তার জন্যই তোমরা কেউ ভিডিও পছন্দ করছো না। কি আর করা যাবে বলো, মা ভয়েস দিতে পারছে না, আর আমি ভিডিওটা বললাম বন্ধ করে লাভ নেই কোনো, আমি পরে ভয়েস দিয়ে নিই। তো মা ভিডিওটা এডিট করে আর আমি ভয়েস দিয়ে নিই। তো এর আগের দিনকার কোন একদিনের ভিডিও আমি বলে দিয়েছিলাম যে আমি এডিট করছি, তো একদমই না, আমার মাই এডিট করে। তো আমি শুধুমাত্র ভয়েসগুলো দিয়ে দিচ্ছি, তা আমার মা এডিটটা করে। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা পর্যন্ত তোমরা সবাই বললাম, তারপর রাত্রিবেলা পর্যন্ত বললাম। তো রাত্রিবেলা তারপরে বদ্দি আসলো, বদ্দি এসে সবাইকে ভাত দিল। তো ভাত, ডাল, তারপরে আরও কী ছিল, আলু সিদ্ধ আর মাছ, ওইগুলো দিয়ে আমরা সবাই ভাত খেয়ে নিলাম। তো ভাত খাওয়ার সময় আবার দুধ এসেছিলো, তো দুধের জন্যে আবার আমি নিচে গেলাম, নিচে গিয়ে আবার আমি ওপরে আসলাম। তো এই হলো তোমরা তখন দেখলে বুঝতে পারছি, বাবা কেবল ঢুকলো, ঠিক আমাদের ফ্রিজের ওখানটায় ঠিক এসে দাঁড়ালো, ওপর থেকে আসলো, তখনই দুধটা ডাকলো। তো আমি বললাম থাক বাবা, তোমাকে যেতে হবে না, তো আমি যাই। তো আমি তারপরে কি দুধ নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার মনে হয় কালকে আমার মা ভিডিওই ভয়েস দেবে, তো তোমরা কালকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে মা একটুখানি ভাত খেয়ে নিচ্ছে, সবাই ভাত খাচ্ছি, আমরা 4 জনা মিলেই ভাত খেয়ে নিচ্ছি। আর বদ্দি মাকে কি বলছিল আমি জানি না। তারপরে রাত্রি হয়ে গেছে, মা দেখো চোখগুলো কি বড় বড় করছে, ওরে বাবা রে বাবা, বড় বড় করে। বদ্দি জল খায় না, তাই বলছে জল খাস না, কিছু খাস না, তা এরপরে দেখবি তোর কি হয়। তোমরাই বলো জল খেতে হয় না বলো। তো এখানে বদ্দি একটু দাদাভাইয়ের সঙ্গে গল্প করছে, তো এখানে গল্প করে নিক। তো আজকে আমার তেমনভাবে পড়া হয়নি সারাদিন, তো আমি একটুখানি পড়তে বসবো, আর বেশি রাত পর্যন্ত আমি পড়তেও পারি না আজকাল আর, কারণ আমার আজকাল খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়, তো তাড়াতাড়ি একদমই পড়তে পারি না। তো এখন কি গুড নাইট বলবো, কারণ এখন যদি আমি গুড নাইট বলি তাহলে ভিডিও তো 9 মিনিটেরও মনে হবে না। কি করব বলো তো, তোমাদের সঙ্গে আর কি শেয়ার করার আছে আমার। তো আমি দেখতে পারলাম ইউটিউবে তো আমাদের একদমই ভিউজ হচ্ছে না, একদমই ভিউয়ার্স হচ্ছে না। আমি বুঝতে পেরেছি তোমরা আমাদের এখন যে আমি ভয়েস দিচ্ছি তার জন্য এরকম করছো, দেখতে পছন্দ করছো না, এরকম কি করছো, আমি করছি এরকম।
তোমরা কিছু করছো না, আমি ভয়েস দিচ্ছি, আমার এই গলা বাজে গলা, তো তোমাদের এটা মানে পছন্দ হচ্ছে না, তার জন্য আমি বুঝতে পেরেছি। তো কি আর করা যাবে বলো, ভিডিওটা বন্ধ করলাম না, ভিডিওটা তোমাদের যেইটুকুনি পারি সেইটুকুনি দেখানোর চেষ্টা করলাম। আর এই দেখো, এটা হচ্ছে 2 ভাগ। তোমাদের বললামই না যে আমি তো বেশি ভিডিও তুলতে পারছি না, তো হচ্ছে ছোটো মানুষ, তো একটা ভিডিও তুলছি, পরে সেগুলোই ভয়েস দিচ্ছি। এই যে তোমরা একটা পার্ট দেখলে, তো এখানে আরও একটা পার্ট করছি, তো তারপরে আমরা শুয়ে পড়বো। তো কী বলবো, তো ভিডিও তো খুব ছোট। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা। আর আজ হচ্ছে শুক্রবার, মানে যেদিনকে আমি বৃহস্পতিবারের ভিডিওটা মানে আমার মা এডিট করছে আর আমি ভয়েসটা দিচ্ছি, তো সেই দিনকার কথা বলছি। আশা করছি মা কালকে থেকে ভয়েস দিতে পারবে, কারণ মাই বলছিল যে কালকে থেকে মা ভয়েস দেবে। কালকে মানে কি, তোমরা মানে শনিবারের রাতে যে ভিডিওটা আপলোড হবে সেই শুক্রবারে সেটা ভিডিও, তো সেখানে তোমরা দেখতে পাবে। তো মনে হচ্ছে ভিডিওটা মাত্র 10 মিনিটই হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি।